হ্যালো গাইস, আজকে খেজুরের রস দিয়ে পায়েস রান্না হবে। চলে আসছি আমরা সবাই মিলে গোমতী নদীর পাড়ে। তো রান্না করতে যা কিছু লাগবে আমরা সব কিছু নিয়ে নিছি। নিয়ে আস্তে আস্তে আমরা সবাই গুটি গুটি পায়ে রাস্তা থেকে গোমতী নদীর নিচে নামতেছি। এই যে আমার বন্ধু নামতেছে লাফায়া লাফায়া। হ্যাঁ, আমাদের নামা দেখে রান্না করা একজন দেখে পিচ্চিটাও চলে আসছে, সঙ্গে মামা আসছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার রনি মামাকে, এই আয়োজনের জন্য অনেক পরিশ্রম করেছে আমার রনি মামা, আমার বন্ধুরা, সবাই একটু একটু হেল্প করছি আমরা। তো এখন আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন খেজুরের রসটা আমরা একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর হালকা আমি একটু টেস্ট করলাম, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা চাল দেবো, পরিষ্কারভাবে ধুয়ে নিছি। এখন একটু হাত দিয়ে চাল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিই। অলরেডি পায়েস রান্না না হয়ে পোলাও রান্না হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন খাবো আর সবার কাছে শুনবো কেমন হয়েছে। কিন্তু সেরা হয়েছে, সেরা হয়েছে। হ্যাঁ, তুই না পায়েস রান্ধে দেয় আর রসের ফলাও রান্ধা লাগছে। হ্যাঁ, ঠিক আছে। কেমন হয়েছে অনেক মজা হয়েছে দাদা? নতুন এক্সপিরিয়েন্স, রসের পায়েসে থাকা রসের ফলাও হয়ে গেছে, ভালো লাগতেছে। হ্যাঁ মামা, 25 সালের নতুন রেসিপি পায়েসের রসের পোলাও। ঠিক মামা। দিলাম পায়েস রসের পোলাও, এরকম একটা গাছ। ও এরকম আচ্ছা, আমরা লাইফে প্রথম রান্না করলাম রসের পোলাও, হ্যাঁ। অনেক মজাদার খাবার একটা। ওকে, ধন্যবাদ। দেখবেন সবাই। তোমার তো এটা। খাবার শেষে আমরা সবাই চলে আসি ধর্মসাগর পাড়ে, এখানে আনন্দ ফুর্তি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।